নমস্কার, ভিনদেশি বং বিউটির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কদিন আগেই আমরা অল্প কিছু বন্ধু বান্ধবদের নিয়ে আমাদের বাড়িতে একটা হাউস পার্টি অ্যারেঞ্জ করেছিলাম। আজকের ভিডিওতে থাকছে সেদিনেরই বিশেষ কিছু মুহূর্ত, হাউস পার্টির ফুল মেনু, রান্নাবান্না, বাজারহাট এবং আমাদের দুজনের খুব পছন্দের একটা খাবারের রেসিপি। প্রথমেই তোমাদেরকে জানাই সেদিন মেনুতে কি কি ছিল। এখন আমি শেয়ার করছি আমার ইটালিয়ান হাউস পার্টি মেনু। অ্যান্তিপাস্তি বা স্টার্টারে ছিল ব্রুস্কেতা, গার্লিক ব্রেড, পোটাটো ক্রকেটস, ভেজ স্কিউয়ার্স উইথ মাই হোমমেড এওলি সস। মেন কোর্সটাকে আমি ইটালিয়ানের মতো দুভাগে ভাগ করে নিয়েছিলাম। প্রিমিতে বানিয়েছি ক্লাসিক মার্গারিটা এবং ক্যাপ্রিচজা পিৎজা আর ক্রিমি কার্বোনারা পাস্তা। সেকন্ডতে ছিল চিজি চিকেন পার্মা। এরপর ডলসি বা ডেজার্টে ছিল আমাদের দুজনেরই ফেভারিট অথেন্টিক তিরামিসু। আর অনেস্টলি এটা গেস্টদেরও মন জয় করে নিয়েছিল। মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। এবার আমরা চলে এসেছি বাজারহাট করতে কোলসে। এই কোলস সুপারমার্কেট আমাদের বাড়ির খুবই কাছে, একেবারে পাড়ার দোকান বলা চলে। আর এটা খোলেও অনেক সকালে আর বন্ধও হয় বেশ রাতে, প্রায় রাত 10:30 পর্যন্ত খোলা থাকে, কেনাকাটা করা যায়। তাই খুব সুবিধে হয়, অফিসের কাজবাজ ছাড়ার পর কখনো বাজার করতে চলে আসা যায় সন্ধ্যের দিকে, রাতের দিকে, কোনো অসুবিধে হয় না। কখনো কখনো কি হয়, অনেকগুলো জিনিস একসাথে কিনতে গেলে কিছু না কিছু একটা মিস হবেই। যেমন আমাদের এবারের পার্টি মেনুর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লেগেছে, বাজার করতে গিয়ে একবারেই সব কেনাকাটা কমপ্লিট হয়নি। কিছু না কিছু মিস করেছিলাম, যেগুলো নিতে আবার পরে আরও 2-1 বার যেতে হয়েছিল। বাজারহাটের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, যার জন্য আমি কমিয়ে দিয়েছি অনেকটা, কারণ মেন ভিডিওটা আননেসেসারিলি অনেক বড় হয়ে যাচ্ছিল। তাই বাজারহাটের ভিডিও এখানেই শেষ করলাম। ফাইনালি সব কেনাকাটা ডান, এবার রান্না শুরু করেছি। আর যেহেতু একাই এতগুলো আইটেম রান্না করেছি, তাই রান্নার ভিডিও নেওয়া হয়নি। তবে একটা খুব স্পেশাল আইটেমের রেসিপি রয়েছে আজকের ভিডিওতে, যেটা আমার আর কৌস্তুভের দুজনেরই খুব খুব পছন্দের। সেটা হলো তিরামিসু। এখন পটাটো ক্রকেটস বানাচ্ছি। আলুটাকে বেক করে নিয়ে তারপর ভালো করে স্ম্যাশ করে ওর মধ্যে সল্ট, পারমেসান চিজ, ব্ল্যাক পেপার পাউডার, বাটার, এগ ইয়োক, ড্রাই রোজমেরি আর অরিগানো লিভস দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। কাল এর মধ্যে একটা করে মজারেলা কিউবস দিয়ে ভালো করে শেপ করে ব্রেড ক্রামস আর এগে কোট করে ভেজে নেব। এবার চলে আসি তিরামিসুর রেসিপিতে। আজ আমি যেই তিরামিসুটা বানাচ্ছি সেটা 15 জনকে সার্ভ করবে। যদিও আজ আমাদের গেস্ট সংখ্যা কম, আজ 5 জনই আসবে, সাথে আমরা 2 জন আছি। এবং আমরা যেহেতু দুজনেই তিরামিসু খুব ভালোবাসি, তাই যখনই আমরা তিরামিসু বানাই একটু বেশি করে বানাই, যাতে 2 দিন ধরে ওটা খেতে পারি। কারণ তিরামিসু যত বেশি সময় থাকে তত টেস্টটা আস্তে আস্তে বেটার হতে থাকে। আচ্ছা, এবার আমি একটা বোলের মধ্যে 3টে এগ ইয়োক নিয়েছি, 1 চামচ ভ্যানিলা বিন এসেন্স দিয়েছি আর 1 কাপ সুগার। এবার এটাকে খুব ভালো করে বিট করতে হবে। ততক্ষণে আমি ওদিকে কফিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ওটাকে ঢেলে নিচ্ছি একটা খোলামেলা বড়সড় বাটিতে। কফিটা কিন্তু যতটা ডার্ক রোস্টেড নেওয়া সম্ভব নিলে ভালো হয়, এবং এসপ্রেসো হতে হবে। এবার আমি অন্য একটা সসপ্যানে একটু জল গরম বসিয়েছি, তার উপর ডিমের বাটিটা রেখে ডাবল বয়লার পদ্ধতিতে আমরা ডিমটাকে বিট করব। আস্তে আস্তে কালারটা পেল হবে আর টেক্সচারটা খুব স্মুথ আর ফ্লাফি হয়ে উঠবে, ভলিউমটাও বাড়বে। এখানেই ডিমটাকে বিট করা থামাতে হবে, না হলে আবার বেশি শক্ত হয়ে যাবে, টেক্সচারটা ভালো থাকবে না। তো এবার আমরা চলে আসি হুইপিং ক্রিমের দিকে। হুইপিং ক্রিমটাকে আমরা ভালো করে আবার বিট করে নেব এবং সফট পিক আসা পর্যন্ত ওটাকে বিট করতে থাকবো। এবার আমরা মাস্কারপন চিজটা অ্যাড করব। এখানে বলে রাখি, মাস্কারপন চিজের কোয়ালিটি যত ভালো হবে, তিরামিসুর টেক্সচার, টেস্ট, কোয়ালিটি সব কিছু অনেকটা বেটার হবে। চিজটা অ্যাড করার পর এবার আমরা ক্রিম আর চিজটাকে একসাথে খুব ভালো করে বিট করে নেব, যতক্ষণ না টেক্সচারটা এরকম হয়ে যায়।
এবার এগ মিক্সচারটাও এর মধ্যে অ্যাড করব, করে আবার ভালো করে বিট করে নেব এবং মিশিয়ে নেব ইভেনলি। এগটা অ্যাড করার পরেও ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না টেক্সচারটা এরকম হয়। এবার লাগবে 1 প্যাকেট ইটালিয়ান লেডি ফিঙ্গার বিস্কিট। এবার আমি বিস্কিটগুলোকে কফির মধ্যে সোক করে একটা বড় কাঁচের বাটিতে ওগুলোকে এভাবে রেখে দেব। এখানে বলে রাখি, কফিটা যেন একদমই গরম না থাকে, জাস্ট একটু উষ্ণ হবে। এবার আমি অর্ধেকটা ক্রিম এর ওপর অ্যাড করে ভালো করে স্প্রেড করে দেব। এর ওপর আমি একটু আনসুইটেন্ড কোকো পাউডার ডাস্ট করে দেব। তাহলেই ব্যাস আমাদের ফার্স্ট লেয়ারিং কমপ্লিট হয়ে যাবে। এবার একইভাবে বিস্কিটগুলোকে কফিতে সোক করে আমরা একটা সেকেন্ড লেয়ার তৈরি করব। তার উপরে বাকি অর্ধেকটা যে ক্রিম রয়েছে সেটাকে খুব ভালোভাবে স্প্রেড করব। আবার সেম পদ্ধতিতেই কোকো পাউডারটাকে অ্যাড করব। ডাস্টিং করার সময় চারিদিকে এরকমভাবে কোকো পাউডার পড়তে পারে, তাই হয় তোমরা ওটাকে একটা কিছুর উপর রেখে করো, নয়তো সাথে সাথে মুছে নিও, একটু মেসি হতে পারে। ফাইনালি আমাদের তিরামিসু একদম রেডি। এখানে বলে রাখি যে আমি কিন্তু তিরামিসুটা পার্টির 2 দিন আগে বানিয়ে ওটাকে ফয়েল দিয়ে পুরো ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ তিরামিসু যত বেশি সময় পাবে, যত বেশি সোক করবে, তত টেস্ট, ফ্লেভার সব কিছু ইন্টেন্স হবে, বেটার হবে অনেক। তো আমাদের তিরামিসুটা তোমাদের দেখে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। ফাইনালি সব রান্না শেষ হয়েছে। খাবারগুলোকে আমরা টেবিলে বুফে সিস্টেমে সার্ভ করছি আজকে। ফ্রেশ হোমমেড গার্লিক ব্রেডের স্বাদই আলাদা। আমি গার্লিক ব্রেডটা বানিয়েছিলাম সিয়াবাটা ব্রেড দিয়ে, খুব ভালো হয়েছিল খেতে। পটাটো ক্রকেটসগুলো জাস্ট ভেজেই সার্ভ করেছি, এখনও অনেক গরম রয়েছে। এটা হলো ভেজ স্কিউয়ার্স। এতে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, চেরি টমেটোস, মাশরুম সব কিছুকে বলসামিক ভিনিগার আর পেপার দিয়ে একটু টস করে নিয়েছিলাম, আর মজারেলা চিজ দিয়ে টুথপিকে আটকে দিয়েছি। বাড়ি থেকে এত দূরে থাকার কারণে কারোরই তো এখানে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কাছে নেই, তাই রয়েছে শুধু বন্ধু বান্ধবরা। তাই বাড়িতে বন্ধু বান্ধবরা আসা মানে একরাশ আনন্দ, প্রস্তুতি, হইহট্টগোল, খাওয়া দাওয়া আর অনেক গল্প, আড্ডা, সুন্দর মুহূর্ত। কি করে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যদি আজকের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধব, পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।